আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন গ্রামের দিকে করা যায় এমন কিছু বিজনেস আইডিয়া। এই ব্যবসাগুলো গ্রাম শহর সব জায়গায় ভালো চলে, তবে শহরের তুলনায় গ্রামে একটু বেশি ভালো চলে। তো গ্রামে যারা বসে আছেন ভাবছেন কি ব্যবসা করব, তারা চাইলে এই মেশিনটি বসিয়ে আপনাদের নিজেদের বাড়িতেই একটি ব্যবসা শুরু করতে পারেন। একটি মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করা যেতে পারে। আপনি চাইলে আপনার এরিয়ার মার্কেটে যে প্রোডাক্টের ডিমান্ড রয়েছে সেই ধরনের প্রোডাক্টের ব্যবসা শুরু করতে পারেন। এই মেশিনের মাধ্যমে কি ব্যবসা করা যায়, কি করে প্রোডাক্ট তৈরি করতে হয়, সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন। হ্যালো এভরিওয়ান, আমাদের কোম্পানির নাম হচ্ছে কে মেশিনারিজ। তো আপনাদের কে মেশিনারিজের অ্যাড্রেস কী রয়েছে, কেউ আসতে চাইলে কী করে আসবেন? আমাদের অ্যাড্রেসটা আমি ক্লিয়ার বলে দিচ্ছি। যারা হাওড়া থেকে আসতে চাইছেন তো মেদিনীপুর, পাঁশকুড়া, খড়গপুর যে কোনো লোকাল গ্রামে ট্রেনে উঠবেন, ওখান থেকে কুলগাছিয়া প্ল্যাটফর্মে নামবেন। আমাদের স্টেশনের নাম হচ্ছে কুলগাছিয়া। ওখান থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, কুলগাছিয়া স্টেট ব্যাংকের অপোজিটে আমাদের শোরুম। বাকি আমাদের ডিটেলসে দেওয়া থাকবে কোম্পানির অ্যাড্রেস বা আপনার কোম্পানির ফোন নাম্বার, আপনারা ওতে যোগাযোগ করবেন, আরও ভালো করে বলে দেওয়া হবে। তো ম্যাডাম, এর আগে আমাদের চ্যানেলে আপনাদের কোম্পানির অনেক ভিডিও এসছে, অনেক বিজনেস আইডিয়া দিয়েছেন। তো আজকে দর্শক বন্ধুদের কি মেশিন দেখাতে চলেছেন বা কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? বেসিক্যালি দেখুন, আমাদের কোম্পানি 120 রকম মেশিনের ভ্যারাইটিস নিয়ে ব্যবসা করেন। এগ্রিকালচার, ফুড প্রসেসিং নিয়ে আমাদের টোটাল ব্যবসাটা চলে। তো সেক্ষেত্রে আমি আজকে একটা ইউনিক একটা বিজনেস আইডিয়া বলবো, আপনি এটা মাল্টিপারপাসে ইউজ করতে পারবেন এই ব্যবসাটা। আজকে আমি দেখাবো মাল্টিপারপাসের রাইস মিল, ঘরোয়া কারেন্ট এবং 220 কারেন্ট, 440 কারেন্টের মাল্টিপারপাসের আমি রাইস মিল দেখাবো। যে রাইস মিল নিয়ে আপনারা দু ধরনের ব্যবসা করতে পারবেন। যারা অলরেডি চাষি আছেন তারা হচ্ছে ধান সেদ্ধ করে বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন শপে গিয়ে আপনারা ধান ভাঙান। সেক্ষেত্রে এই মেশিন নিয়ে বাড়িতেই আপনারা ধানটা ভাঙিয়ে নিতে পারেন। এবং যারা মনে করবেন যে মেশিন নিয়ে আমি একটা শপ খুলে বিভিন্ন রকমের ধান আমরা ভাঙাবো, এবং যদি তারই সঙ্গে মনে করেন যে কোনো শপ নেব না বা কোনো একটা স্থিতিশীল জায়গাতে নয়, কিন্তু মেশিনটাকে মাল্টি জায়গায় নিয়ে গিয়ে আমি সেটা গাড়ির মাধ্যমে, সেক্ষেত্রেও আমাদের সাপোর্ট দিয়ে দেওয়া হবে। কিভাবে কি করবেন, কিভাবে গাড়িটা অ্যারেঞ্জ করবেন, আমাদের এখান থেকে সাপোর্ট দিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা নিয়ে গিয়েও ওখানে বাড়িতেও ধানটা ভাঙাতে পারেন। তো এইভাবেই আমি টোটাল আমাদের এখানে কি কি রাইস মিল রয়েছে, কত ধরনের রাইস মিল রয়েছে, কোন কাজে কি করবেন, 2 in 1, 3 in 1, আপনার কমার্শিয়াল কারেন্টে যেটা রয়েছে, সমস্ত কিছু আমি ডেসক্রিপশান টোটাল দেবো, এবং লাইভ যতটুকু এই ছোটো ভিডিওর মধ্যে সম্ভব হয় লাইভ ডেমো করে আমি দেখাবো। তো ম্যাডাম, এবার আমি রিকোয়েস্ট করব আপনি যদি কোনো মেশিনের মাধ্যমে দর্শকদের একটু মানে ধান থেকে চাল তৈরি করে দেখান। হ্যাঁ চলুন, আমি বেশি দেরি না করে আমি একটা 2 in 1 কম্বাইন মেশিনের মধ্যে আমি ওটা দেখাবো, যেটা নর্মাল কারেন্টে 2 in 1 হবে, যেটা ধান থেকে আপনার চালও হয়ে যাবে, আবার সেই চালটাকেই আমি ডাস্ট করে দেখাবো। যেহেতু বলছি 2 in 1, যেখানে আপনি ধান থেকে চালও করতে পারবেন, এবং হচ্ছে কি আপনার বিভিন্ন মশলা, যারা মানে গ্রাইন্ডিং করে ব্যবসা করতে চান, বিভিন্ন রকমের মশলা, চালের গুঁড়ি এই ধরনের, তো সেটাও করতে পারবেন। আমি তো 2 in 1 একটা মেশিন আমি এখানে আপনাকে লাইভ ডেমো করে দেখাবো। তো বেশি ভিডিওটা বড় না করে চলুন আমি আগে লাইভ ডেমোটা করিয়ে নিই, তারপর আবার আসছি। দেখতে পাচ্ছেন এখানে আমি ধানটা এই হপারের মধ্যে ধানটা আমি ঢেলে দিলাম। টোটালি ধানটা ঢালবো, কত সুন্দর ফ্রেশ চাল হয়ে আসবে শুধু আপনি দেখবেন। দেখুন, হপারে ধানটা তো দিয়ে দেওয়া হয়েছে, এবং এই ধান থেকে চালটা করে দেখাবো আমরা, কত সুন্দর ফ্রেশ চাল আসছে দেখবেন। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর চালটা আসছে, কত সুন্দর চালটা আসছে, এখানে ফ্রেশ হয়ে ঝাঁ চকচকে একটা চাল আসছে। এখান থেকে ছোট যে আপনার যে চালটা, ভাঙা চালটা, সেই ভাঙা চালটা আপনার সাইড হয়ে বেরিয়ে যাচ্ছে। এবং এর তুষের জায়গাটাও সম্পূর্ণ আলাদা, এক সাইড থেকে টোটাল তুষটা আপনার চলে আসছে, এবং ঝাঁ চকচকে একটা ফ্রেশ চাল আপনি এখান থেকে ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এক হপার ধান আমরা এখান থেকে পুরো চাল করে নিলাম, এবং এত ফ্রেশ চাল আপনি পেয়ে যাচ্ছেন, যেটা
অন্য ধরনের মেশিনে আপনি পাবেন না। তো আমাদের এখানে এই ধরনের মেশিনে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এই ফ্রেশ চাল পেয়ে যাচ্ছেন। চালের কোয়ালিটি দেখবেন কত সুন্দর চালের কোয়ালিটি রয়েছে, এটা ফ্রেশ কোয়ালিটির চাল আপনার রয়েছে। ধান আর অ্যাকচুয়ালি এটার উপর ডিপেন্ড করে যে ধান আপনার কতটা ভালো আছে, এটার উপর একটু ডিপেন্ড করে। যে যদিও এই ধানটা আমাদের ভালো নয়, কিন্তু এর হচ্ছে আপনার ধান যদি ভালো হয়, রোদে শুকানো ভালো হয়, তাহলে আরও এর থেকে মানে আমাদের ভিডিও থেকে আরও ফ্রেশ চাল, আরও ঝাঁ চকচকে চাল আপনি পেয়ে যাবেন। এই যে টোটাল আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে ধান ভাঙানোটা আমাদের টোটাল শেষ হয়ে গেল। আপনারা দেখতে পেলেন এক হপার ধান কয়েক সেকেন্ডে আমাদের এটা আপনারা চালটা পেয়ে গেলেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ চালটা আপনার বেরিয়েছে। আপনি দেখুন পুরো চকচকে ফ্রেশ চালটা আপনারা এই কয়েক সেকেন্ডের মধ্যে এটা ভাঙানো হলো। দেখুন যে চালটা আমরা ভাঙালাম এখানে ধানের জায়গাতে, যেটা চালটা ভাঙালাম ওটাই আমি আবার যে 2-in-1 মেশিনে গ্রাইন্ডিং করে দেখাবো। বলেছিলাম যে 2-in-1 মেশিন, একটাতে ধান মানে কম্বাইন, যেটা ধানও করতে পারবেন এবং গ্রাইন্ডার মেশিন, এতে মশলা বলুন, চালের গুঁড়ি বলুন, বিভিন্ন রকমের মশলা যেগুলো ডাস্ট হয় সব কিছু করতে পারবেন। তো আমি যে চালটা ভাঙিয়েছি ওটাই আমি আবার গ্রাইন্ডিং করে দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা ডাস্ট হয়ে যাচ্ছে, পুরো একেবারে ডাস্ট। এটা আপনি মশলা হলুদ যাই করবেন টোটালি পুরোটা ডাস্ট হয়ে যাবে। কয়েক নিমেষের মধ্যে আমি যে চালটা গুঁড়ি করেছিলাম মানে ধান করেছিলাম সেইটাই আমি আবার গুঁড়ি করছি। দেখতে পাচ্ছেন কতটা ডাস্ট হচ্ছে পুরো একেবারে কয়েক নিমেষের মধ্যে। এটা আপনি মশলা বলুন যাই বলুন টোটালি পুরোটা কমপ্লিট ডাস্ট হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। এই আমি চালের গুঁড়ি দেখাচ্ছি, এটা আপনি গুঁড়ো মশলা করতে পারেন, বিভিন্ন আতর চাল ভাঙাতে পারেন, সমস্ত কিছু আপনি এটা করে নিতে পারবেন। তো যে চালের গুঁড়িটা টোটালি আমি দেখালাম, খালি দেখুন কি অসাধারণ একটা ডাস্ট হয়েছে। তো এইভাবে বিভিন্ন গুঁড়ো মশলা করে নিতে পারবেন। যারা গুঁড়ো মশলার ব্যবসা করতে চাইছেন একই সঙ্গে চালের সঙ্গে চালও ভাঙাতে পারবেন আপনার ধান থেকে, এবং যারা মশলা একসাথে করতে চাইছেন টোটালি এই দুটো কাজ এখানে করা যাবে। তো ম্যাডাম আপনি তো মেশিন অপারেট করে লাইভ ডেমো দেখালেন, আপনাদের কাছে কি কি ধরনের রাইস মিল রয়েছে যদি একটু দর্শকদের দেখিয়ে দেন তাহলে ভালো হয়। আচ্ছা চলুন, আমি বেশি বড় না করে ভিডিওটা আমাদের কি কি রাইস মিল পাওয়া যায়, কত ধরনের, আমি আপনাকে টোটালি দেখিয়ে দিই। দেখুন এই যে রাইস মিলগুলো আমি দেখাচ্ছি এগুলো সিঙ্গেল রাইস মিল। সিঙ্গেল রাইস মিল শুধু আপনি এই ধানের জন্য ইউজ করতে পারবেন, ধান থেকে শুধু চাল তৈরি হ্যাঁ করা ধান যায়, তাই থেকে তো? চালের জন্য আপনি শুধু ইউজ করতে পারবেন। তো সিঙ্গেল রাইস মিল আমাদের রয়েছে। সিঙ্গেল রাইস আমাদের এখানে 250 থেকে ক্যাপাসিটি, 250 থেকে ক্যাপাসিটি থেকে স্টার্ট আমাদের। মানে ঘন্টায় 200 কিলো 250 কিলো হবে, হ্যাঁ তাই তো? ঘন্টায় 200 কিলো আপনার ওখান থেকে স্টার্ট রয়েছে। সেখান থেকে আপনার এবার আপনি 400, 500, 600 যত চাইবেন পেয়ে যাবেন। আমি পরপর দেখাবো। তো এগুলো আমি বাড়ির কারেন্টেই দেখাচ্ছি প্রথমে। এইগুলো আপনার সিঙ্গেল রাইস মিল, শুধু ধান থেকে চালের জন্য আপনি পাবেন। এই যে যারা অলরেডি দেখেছেন অনেক ভিডিওতে, আমাদের রাইস মিলের আগেও ভিডিও হয়েছে। এবং আরও আমি যেটা বলি, আমাদের কম্বাইন রাইস মিল আপনারা পেয়ে যাবেন। কম্বাইন রাইস মিল দেখুন এই এখানে হপার পাচ্ছেন, এই যে রাইস মিল এর ব্যাক সাইডে আপনার এখানে রয়েছে, এটা হচ্ছে গ্রাইন্ডার মেশিন, যেটা 2-in-1 মেশিন আমি বলছিলাম। মানে এটা ধান থেকে চালও তৈরি করা যাবে, হ্যাঁ, মশলা গুঁড়ো করা যাবে। ধান থেকে চালও করা যাবে এবং মশলাও গুঁড়ো করা যাবে। আমি আরও ডিটেলসে সমস্ত কিছু দেখাবো। এই ধরনের আপনি মেশিন আপনি পেয়ে যাচ্ছেন। আরও একটা বলি, আগে কি হতো যে বেশি ক্যাপাসিটি আপনার চাই, 350 কেজি 400 কেজি ক্যাপাসিটির চাই, কিন্তু বাড়ির কারেন্টেই চাই। তো আমাদেরও সেটা আপনার বাড়ির কারেন্টে 5 HP মোটর দিয়ে 350 থেকে 400 কেজি প্রোডাকশানের ক্যাপাসিটিরও রাইস মিল আমাদের কাছে পেয়ে যাবেন। যেটা আগে হতো না, যে আপনার 350 থেকে 400 কেজি প্রোডাকশান চাই 5 HP-তে, কিন্তু আমার বাড়ির তো নর্মাল কারেন্ট 220 কারেন্ট, আমি 440 কারেন্ট নেই, তো আমি চালাবো। এখন ওটা খুব অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এইটা আমি দেখাচ্ছি আপনার, এগুলো সব সিঙ্গেল ফেজের এবং ডাবল ফেজেরও রয়েছে। আপনার কম্বাইন যেটা দেখালাম আমি, গ্রাইন্ডার মেশিন উইথ মাল্টিপারপাসে, দেখুন পরপর মেশিন আছে আপনার, একই মেশিন যার যেটা প্রয়োজন মাল্টিপারপাসের বিভিন্ন রকমের মেশিনারিজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো আমাদের এখানে 10 HP-র রাইস মিল আপনি পেয়ে যাবেন এবং 10 হর্স পাওয়ারের, হ্যাঁ 10 হর্স পাওয়ারের রাইস মিলও আপনারা পেয়ে যাবেন। যেটা আমি প্রথমেই বললাম, বাড়ির কারেন্টের জন্য আপনার যেটা 3 HP 5 HP আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন। 10 HP আপনার যেটা 440 কারেন্টের জন্য মাল্টিপারপাসে কেউ 600 কেজির উপরে প্রোডাকশান চাইছে, তো সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন। তো আমি এরপরে যে রাইস মিলটা দেখাবো, এইটা হচ্ছে আপনার মাল্টি ফাংশন রাইস মিল।
এখানে আপনি একটু ক্যামেরাটা নিয়ে আসুন, আমি এর টোটাল ডিটেলস আমি বলে দিই। এই ধরনের মেশিনারিজ অনেকে মানে খোঁজে, তো এইটা মাল্টি পারপারশনের রাইস মিলটা আপনি করতে পারবেন। দেখুন এখানে হচ্ছে ডিস্টোনার, এটা হচ্ছে ডিস্টোনার আর গ্রেডার। ডিস্টোনার যেটা আমি ডিস্টোনারের কাজ কি রয়েছে? হ্যাঁ, কাজটা ধরুন আপনি এখানে কোনো চালটা দিলেন, চালটা দেওয়ার পরে যে স্টোন মানে পাথর থাকে, নোংরা থাকে, সমস্ত কিছু এইটা এখান থেকে এই সাইড থেকে বেরিয়ে যাবে, পুরো ধানটা ফ্রেশ হয়ে তারপরে এই গ্রেডার দিয়ে আপনার টোটাল পরিষ্কার হয়ে আসছে। যে ধরুন এই মেশিনটার সঙ্গে আর একটা যেটা রয়েছে, হ্যাঁ এটা একটা লিফটিং সিস্টেম রয়েছে, যে এখানে সেটিং করা হয়নি কিন্তু লিফটিং সিস্টেম রয়েছে। ধরুন কেউ চালের বস্তাটা নিয়ে এর মধ্যে দিতে পারছে না, তবে এর মধ্যেই একটা লিফটিং সিস্টেম রয়েছে, যেটা লিফটের মধ্যে লিফটের মধ্যে আপনার ক্যারি করে এখান থেকে আপনার ডিস্টোনার হয়ে চালটা পুরো ফ্রেশ হয়ে গ্রেডার হয়ে আপনার এখান থেকে বেরোচ্ছে। তো এটা একটা রয়েছে। এবং আরও একটা আমাদের রাইস মিল দেখতে চাইছে, রাইস মিলে এগুলো দেখবেন, এগুলো বড় ধরনের রাইস মিল। এই ধরনের রাইস মিলও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ভ্যারাইটিস রাইস মিল রয়েছে ওখানে, আমাদের ভ্যারাইটি রাইস মিল রয়েছে, যেটা আপনার টোটালি আলাদা, ধরুন তুষকে আলাদা করে দিচ্ছে, ছোট চালকে আলাদা করে দিচ্ছে, এবং যেগুলো নুড়ি মানে পাথরটা তো যেগুলো নোংরা পড়ে থাকে সেইগুলো টোটালি এক সাইড হয়ে যায়, এই ধরনের টোটালি পাবেন। এবং আরও একটা ফ্যাসিলিটি আমি যেটা বলছি, যাদের কারেন্টের ইলেকট্রিসিটি প্রবলেম রয়েছে, অনেক জায়গায় আছে না ইলেকট্রিসিটি প্রবলেম, সেখানে গিয়ে মোটর ফিক্স করতে পারছে না, তাহলে ইঞ্জিনের মাধ্যমে ওটা চালানো যায়। তো ইঞ্জিনের মাধ্যমেও আপনারা এটা চালিয়ে নিতে পারবেন। আমাদের যদি মনে করেন যে আপনার ইঞ্জিন রয়েছে, সেখান থেকে আপনি ফিক্স করে চালাতে পারেন। আমাদের এখানে সিঙ্গেলও পেয়ে যাবেন রাইস মিল, সিঙ্গেল রাইস মিল নিয়ে যান এখান থেকে। আপনার যদি মোটর থেকে থাকে, ইঞ্জিন থেকে থাকে, সেখানে আপনি সেট করুন, আপনি চালিয়ে নিতে পারবেন যদি ইঞ্জিন থেকে থাকে। এবার যদি আপনার যদি ইঞ্জিন না থাকে, তাহলে আমাদের সেটা টোটাল আমাদের প্রসেসটাও এখানে করা আছে। আমরা ইঞ্জিন দিয়ে থাকি, যেটা আপনারা টোটাল ইঞ্জিন দিয়ে, যেটা আমরা অরিজিনাল কামা ইঞ্জিন দিয়ে থাকি, যেটা ডুপ্লিসিটি কোনো কিছু নয়, ডিজেলের মাধ্যমে চলবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডিজেলের মাধ্যমে চলবে, অরিজিনাল কামা ইঞ্জিন, যে কোনো ডুপ্লিসিটি দিয়ে সেখানে ইঞ্জিন আলাদা দিয়ে আপনাদেরকে মানে ঠকিয়ে অন্য কোনো একটা ইঞ্জিন দিয়ে সেটা আমরা করি না। আমাদের অরিজিনাল কামা ইঞ্জিন দিয়ে টোটাল ফিক্স করে দেওয়া হয়। যদি আপনার ইঞ্জিন থেকে থাকে তো আপনি করে নেবেন, যদি আমাদের কাছ থেকে নিতে চান সেটারও আপনারা সেট আপ আপনারা পেয়ে যাচ্ছেন। এবার কোনো দর্শক বন্ধু যদি এই মেশিনগুলো নিতে চান, কত দূর পর্যন্ত আপনারা সাপ্লাই করে থাকেন এই মেশিন? দেখুন আমাদের সমস্ত মেশিনারিজ এখানে কে মেশিনারিজ যথেষ্ট সমস্ত মেশিনারিজ অল প্যান ইন্ডিয়া আমাদের সাপ্লাই রয়েছে। আমি আগে বলবো আপনারা আসুন, শোরুম ভিজিট করুন, শোরুম ভিজিট করে এসে এখানে টোটালি দেখে যান। আমাদের অলরেডি প্রতিটা মেশিন 50-60টা মেশিন আমাদের টোটালি রেডি করা থাকে। তো শোরুমে আসুন, নিজের চোখে দেখে যান। এবার যাদের আসা সম্ভব হয় না, তারা আপনার বাই ট্রান্সপোর্ট নিয়ে নিতে পারেন, বাড়িতে বসে ডেলিভারি পেয়ে যাবেন। যদি আপনার ট্রান্সপোর্ট নাম্বার জানা থাকে তো আমাদেরকে বলবেন, আমরা সেই ট্রান্সপোর্ট আপনার মালটা ডেলিভারি করে দেবো। এবং যদি না জানা থাকে তো আপনি অ্যাড্রেস বলবেন, আমরা সেটা খুঁজে অল প্যান ইন্ডিয়াতে আমাদের সাপ্লাই রয়েছে। এটা মেশিন যাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা ম্যাডাম, এই মেশিনগুলো নিয়ে কারা কারা বিজনেসটি করতে পারে? দেখুন এই মেশিনগুলো নিয়ে যাদের অলরেডি চাষি রয়েছেন, যারা চাষি বন্ধুরা আমার রয়েছেন, তো তারা ধরুন ধানকে সেদ্ধ করে, আমি প্রথমেই বলেছিলাম যে ধানকে সব কিছু করে তারা একটা অন্য জায়গায় অন্য শপে গিয়ে ভাঙায়। তো সেক্ষেত্রে এখান থেকে নিয়ে গিয়েও আপনারা বাড়িতে বসে সেই ধানটাকে টোটালি চালটা পেয়ে যাচ্ছেন, ধান থেকে চালটা পেয়ে যাচ্ছেন, মেশিনটা ব্যবহার করতে পারছেন। এবং যারা চায় যে একটা ছোট ব্যবসা করতে, যে বিভিন্ন জায়গা থেকে যে ধান মানে সব অলরেডি যারা সব খুলে একটা ব্যবসা করতে চাইছে, যে মেশিনারিজ নিয়ে যে ধান ভাঙানো বা বিভিন্ন রকমের মশলা ভাঙানো, যেটা আমাদের মাল্টিপারপাস তো রয়েছে আমি বললাম, তো মশলা ভাঙানো, ধান ভাঙানো, চালের গুঁড়ি করা, আতপ চাল গুঁড়ি করা, তো সেইগুলো যদি নিয়ে করতে চাই তো একটা দোকান খুলেও সে ব্যবসা করতে পারে। এবং তারই সঙ্গে যদি মনে করে যে না দোকানে আমি ব্যবসা করব না, আমি একটা কোনো মানে বিভিন্ন জায়গায় গিয়ে মাল্টিপারপাস জায়গায় গিয়ে আমি সেখানে বাড়ি বাড়ি ধানটা ভাঙাবো, অসুবিধা নেই। যদি মনে করেন যে গাড়ি নিয়ে বাড়িতে করতে যাচ্ছেন, তো আমাদের এখানে টোটাল ফিক্স করে দেয়া হয় কিভাবে কি করবেন, কিভাবে অ্যারেঞ্জ করবেন, কিভাবে গাড়িটা কিভাবে কি মানে গাড়িটাকে সাজিয়ে নিয়ে যাবেন, টোটালি আমাদের এখান থেকে সেট আপও রেডি করে দেওয়া হয়। তো আপনারা এখান থেকে নিয়ে গিয়ে বাড়ি গিয়েও ধান মশলা বিভিন্ন মাল্টিপারপাস যে কোনো জিনিস আপনি এই ধরনের ব্যবসা করে নিতে পারেন। আচ্ছা ম্যাডাম, মেশিন জিনিস নষ্ট হতেই পারে, তো এর যে স্পেয়ার পার্টস পাওয়া যাবে, তো টেকনিশিয়ান সাপোর্ট কি দেবেন আপনারা? দেখুন প্রথমে আমি একটা কথা বলি, মেশিন জিনিস যে কোনো মুহূর্তে সমস্যা হতেই পারে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে টোটাল ম্যান পাওয়ার রয়েছে, আপনার বাড়িতে বসে হোম সার্ভিস দেওয়া হয়।
এবং এখানে নিয়ে আসতে পারলে তো সার্ভিসটা ফ্রি, কিন্তু যদি আপনার বাড়িতে যায় সেক্ষেত্রে একটা ন্যূনতম চার্জ আছে, তাদের যাতায়াত খরচ একটা ন্যূনতম চার্জ সেটা দিতে হয়। এবং পার্সের ব্যাপারটা বলি, দেখুন এই যে আপনি প্রতিদিন একটা রাইস মিল চলবে, তার বেসিক যে জিনিসগুলো লাগে জালি বাটাম, সেইগুলো কি হয় আপনার নষ্ট হবে, কারণ আপনার তো কাজ চলছে অলরেডি, জিনিসটা ক্ষয়ছে। যারা এই ধরনের ব্যবসা করে থাকেন তারা নিশ্চয়ই জানবেন যে অলরেডি কাজ চলছে, তো সেই জিনিসটা ক্ষয়ছে আপনার লাগবে, দৈনন্দিন ওতে লাগবে। তো সেক্ষেত্রে আমাদের যত পার্টস আছে, জালি বাটান, যত সমস্ত কিছু পার্টস আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনাকে কোথাও আসতেও হবে না, আপনার বাড়িতে বসে আপনি কুরিয়ার করে নিতে পারেন, বাড়িতে বসে আপনি পেয়ে যাবেন। আর ম্যান পাওয়ার তো আমাদের রয়েছে, যদি কোনো বড় ধরনের কোনো প্রবলেম হয় তাহলে আমাদের এখান থেকে সার্ভিসের ছেলেরা যায়, আপনার হোম সার্ভিসের ব্যবস্থা রয়েছে। তো ম্যাডাম সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন, যারা এই ভিডিওটি দেখছেন, দেখে ভাবছেন একটি ব্যবসা করব কিন্তু ব্যবসার কিছু জানে না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই বলবো, বাড়িতে বসে থেকে কিছু হবে না, আপনারা এখানে আসুন, শোরুম ভিজিট করুন। আমাদের 100-র ওপরে মেশিনারিসের ব্যবসা রয়েছে, আপনারা কি ধরনের চাইছেন তো এখান থেকেও নলেজ নিতে পারেন, নলেজ নিয়ে গিয়ে সেখানে ব্যবসা করতে পারেন। আমাদের শোরুমে আসুন, ভিজিট করুন, ভিজিট করে আমাদের এখান থেকে মেশিনারিজ দেখুন এবং নলেজ নিয়ে যান। আশা করছি এখান থেকে কোনো না কোনো একটা ব্যবসার আইডিয়া নিয়ে আপনারা যেতে পারবেন। তো ম্যাডাম আপনাদের সাথে মেশিন কিনবার জন্য যদি যোগাযোগ করতে চান তাহলে কী করে করবেন একটু বলে দেবেন? দেখুন আমাদের এই ভিডিওর মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন। ফোন করার পরে আমরা লোকেশানও তো অলরেডি আমরা এখানে ভিডিওর মধ্যে বলেও দিয়েছি, তো আমরা লোকেশান আপনাকে ফোনে সেন্ড করে দেবো। এখানে আসবেন, এখানে আসে শোরুমে এসে আমাদের ভিজিট করুন, এখানে আসলেই সমস্ত কিছু হয়ে যাবে। তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ।